আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আবারও হাজির হয়ে গেলাম একদমই সহজ উপায়ে তৈরি করা যায় দারুণ মজার মুচমুচে একটি পটেটো নাগেটসের রেসিপি নিয়ে। মাত্র 2টি আলু আর ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আমি খুবই মজাদার একটি নাগেটস তৈরি করে নিয়ে আর নাস্তাটি আমি একদমই সহজ উপায়ে আপনাদেরকে তৈরি করে দেখিয়েছি, যাতে করে যে কেউ চাইলেই নাস্তাটি তৈরি করে নিতে পারেন। বাচ্চাদের টিফিনে কিংবা অতিথি আপ্যায়নে চাইলেই কোনো ঝামেলা ছাড়া আপনারা এই স্ন্যাক্সটি তৈরি করে নিতে পারবেন। চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি 2টি বড় সাইজের আলু খোসা ছাড়িয়ে এইভাবে কেটে সেদ্ধ করে নিয়েছি। এইবার একটি কাঁটা চামচ দিয়ে আমি এই আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে গ্রেটার দিয়ে গ্রেট করতে পারবেন কিংবা হাত দিয়েও ম্যাশ করে নিতে পারবেন। তো কিছুটা সময় নিয়ে খুব ভালো করে আমি আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। এই তো দেখুন, আমার আলুগুলো কিন্তু ম্যাশ করা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, তারপর এখানে আমি ম্যাগি ম্যাজিক মশলা নিয়েছি, এর অর্ধেকটা আমি এখানে দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ আর গরম মশলার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ। তারপর এখানে আমি কর্নফ্লাওয়ার অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ। সবশেষে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। এবার সবগুলো উপকরণ একটি স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা হাত দিয়েও করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমার আলুটা কিন্তু সবকিছুর সাথে খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে এরকম একটি বোর্ড নিয়ে নিচ্ছি, তারপর এর উপরে প্রায় 1 চা চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে বোর্ডে এভাবে খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি। এবার তৈরি করে রাখা আলুর মিশ্রণ এই বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। তারপর আলুর এই মিশ্রণটাকে এইভাবে লম্বা রোলের মতো তৈরি করে নিচ্ছি। তো রোল তৈরি করা হয়ে গেলে এবার আমি 2 হাত দিয়ে আমি এর উপরের পাশটা কিছুটা এইভাবে চিকন করে দিচ্ছি। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমি এখানে ট্রায়াঙ্গেল শেপ দিয়ে নাস্তাগুলোকে তৈরি করব, তাই নিচের পাশ চওড়া রেখে আমি উপরের পাশটা চিকন করে শেপ দিয়ে নিচ্ছি। এইবার একটি ছুরি দিয়ে এক পাশ থেকে এইভাবে মিডিয়াম পুরুত্ব করে নাস্তাগুলোকে আমি কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এইভাবে ট্রায়াঙ্গেল করে নাস্তাগুলোকে তৈরি না করে আপনাদের পছন্দ অনুযায়ী কাটলেটের শেপ দিয়ে কিংবা লম্বা ফিঙ্গারের শেপ দিয়েও নাস্তাগুলোকে তৈরি করে নিতে পারবেন। এখন এখান থেকে একটি নাস্তা নিয়ে আমি হাত দিয়ে এভাবে খুব সুন্দর 3 কোণা শেপ দিয়ে দিচ্ছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। এই যে দেখুন, নাস্তাগুলো দেখতে ঠিক এমন হয়েছে। এ পর্যায়ে আপনারা চাইলে নাস্তাগুলোকে ভেজে নিতে পারবেন। আমি এবার অন্য একটি মিক্সিং বলে 1/4 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে এই ম্যাজিক মশলা বাকিটুকু দিয়ে দিচ্ছি। এবার অল্প অল্প করে পানি অ্যাড করে পাতলা একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি। এই তো দেখুন, ব্যাটার তৈরি করা হয়ে গিয়েছে। তারপর অন্য একটি প্লেটে আমি কিছুটা লাল সেমুই নিয়ে নিয়েছি। লাল সেমুইটাকে আমি এভাবে হাত দিয়ে ভেঙে যতটা সম্ভব গুঁড়ো করে নিচ্ছি। এবার তৈরি করে রাখা আলুর ট্রায়াঙ্গেল নাস্তা থেকে একটি নাস্তা আমি নিয়ে নিচ্ছি। তারপর এটাকে এই ময়দার ব্যাটারে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে 2-3 বার উল্টে পাল্টে ময়দার ব্যাটারে ডিপ করা হয়ে গেলে এবার নাস্তাটাকে ময়দার ব্যাটার থেকে তুলে সরাসরি এই লাল সেমুইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর লাল সেমুই দিয়ে নাস্তাটাকে আমি খুব ভালো করে কোট করে নিচ্ছি। আশা করি আপনারা প্রসেসটা পুরোটা দেখলেই বুঝতে পারবেন। লাল সেমুই দিয়ে খুব ভালো করে কোট করা হয়ে গেলে এবার আমি নাস্তাটা হাত দিয়ে এভাবে কিছুটা শেপ দিয়ে দিচ্ছি। করে কোট করার সময় নাস্তা শেপ কিছুটা নষ্ট হলেও পরবর্তীতে তা আপনি হাত দিয়ে খুব সুন্দরভাবে ঠিক করে নিতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আমার একটি নাস্তা কিন্তু ভাজার জন্য তৈরি। আপনাদের জন্য আরও একটি নাস্তা আমি কোট করে দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে লাল সেমুইয়ের পরিবর্তে ব্রেড ক্রাম্বস কিংবা নুডলস দিয়েও নাস্তাটাকে কোট করে নিতে পারবেন, অথবা কোট করা ছাড়াও নাস্তাটা ভেজে খেতে পারবেন। তো একে একে সবগুলো নাস্তায় আমি এইভাবে কোট করে নিয়েছি। এবার নাস্তাগুলোকে ভেজে নেব। সেই জন্য চুলে একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এখন একে একে নাস্তাগুলোকে গরম তেলে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন আমার নাস্তাগুলো এক পাশ ভাজা হয়ে গিয়েছে। নাস্তাগুলোকে আমি উল্টে দিচ্ছি। কিছুক্ষণ পরপর এভাবেই উল্টে পাল্টে নাস্তাটাকে আমি ভেজে নিয়েছি। এখন একটি ছাঁকনি দিয়ে আমি এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। খুব ভালো করে তেল ঝরিয়ে একটি নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। একইভাবে বাকি নাস্তাগুলোকেও ভেজে আমি তুলে নিচ্ছি।
তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, এটা খেতেও হয়েছে অনেক বেশি ইয়াম্মি এবং মজাদার। বিকেলের স্ন্যাক্স হিসাবে বাচ্চাদের যে কোনো ধরনের বায়না পূরণ করতে এই স্ন্যাক্সটি হতে পারে খুবই মজাদার একটি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।